কবিতার নাম অদৃশ্য আত্মজীবনী। কবিতা কোথায় কোথায় লুকিয়ে থাকে তার অস্তিত্ব? সে কি খাতার পাতায় কিলবিল করা কলমের আঁচল, নাকি পৃথিবীর সব সুখী মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে যাবার পরে জেগে থাকা উচ্ছিষ্ট ছন্দ, যার মন ভাঙনের সুর ছন্ন ছাড়াদের বোবা হাহাকারে আজও কোনো বোহেমিয়ানের সুরে গান গেয়ে ওঠে। হ্যাঁ, হয়তো সে গান তোমাদের রবীন্দ্র হেমন্ত মান্নাদের মতো সুরেলা নয়, হয়তো তাতে নেই তান পোড়ার তারে তাক লাগানো ছন্দ, হয়তো তা নয় তেমন পরিচিত, তবুও সে গানের ভাঙা ভাঙা সুর দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ে গোডাউনের চ্যাটচ্যাটে অন্ধকারের মতো ঝিমঝিম ভাব, যারা অস্পষ্ট কণ্ঠে বলে যায় রিমঝিম বৃষ্টিতে পেখম মেলে নাচতে না পারা ময়ূরদের অদৃশ্য আত্মজীবনী। তবে হ্যাঁ, তোমরা যাকে আত্মজীবনী বলে জানো, তার দামি বাইন্ডিংয়ের পাতার শিরায় শিরায় শাসা থাকে ঐশ্বর্যের আদর্শ, এগিয়ে যাবার উল্লাস। কিন্তু পৃথিবীতে সবাই আদৌ কি আদর্শ হতে পারে? সব লাশে কি লেখা থাকে উল্লাসের উপযুক্ত জীবনী শক্তি, নাকি তারা জীবনের ফুটো কঙ্কাল, যাদের ঠুঁটো জগন্নাথের হাত আজও হাতড়ে মরে ফুস্টোফিলিসের সন্ধান? তবু আজও জনগণনায় জীবিত জনতার তালিকায় তাদের নাম ওঠে, আজও ভোট বাক্সের নগ্ন শরীরে দেখা যায় তাদের আঙুলের অস্পষ্ট ছাপ, যারা উন্নয়নের প্রবল চাপে হাঁপিয়ে ওঠে আর ঘরছাড়া শালিকের শুকনো চোখের জলে ভেসে ওঠে জন্মভূমির শোক। যখন সুখী সংসার শরীরের তৃষ্ণা মিটিয়ে ক্লান্তির ঘুমে শান্তির লুলুবাই শোনে, তখনও বুঝি পৃথিবীর শত সহস্র শান্তির ছেলেরা জেগে থাকে একটু অন্যরকম আত্মজীবনীর আশায়। যেমন কলকারখানার যন্ত্রদানব দাপিয়ে মরে চুম্বকীয় মরীচিকার মোহে, তেমনি অগোচরেই বুঝি তাদের গল্পগুলি হাহাকারের অশরীরী বীজবাষ্প হয়ে অমর হওয়ার নেশায় আকাশে ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। আর ঠিক তখনই বুঝি ঘনীভূত হয় মন খারাপের মেঘ, আর অতৃপ্ত আত্মাদের শান্ত করতে নেমে আসে ঘুমপাড়ানি বৃষ্টি। সৃষ্টির উষালগ্নে যারা ছিল শ্রেষ্ঠ জীব, তারাই আজ সৃষ্টির পিণ্ডি চটকাতে মত্ত। যে ধমনী শিরায় কোনো এককালে বয়ে যেত ভক্তির লাল রক্ত, তাতে আজ রক্ত যাবার পাপড়ি ছেঁচা চ্যাটচ্যাটে লাল আঠা, যা গিরগিটির রং বদলানো গায়েও অবলীলায় আটকে দিতে পারে উত্তম ক্যারেক্টারের খরখরে সার্টিফিকেট। তবু হায়, শুধু টিকিট কেটে সিনেমা দেখতে আসা জোড়া ফুলদের উল্লাস জোয়ারে চাপা পড়ে যায় কোনো ব্যর্থ প্রেমিকের অভিশপ্ত কান্না, সাথে একটা ফাঁকা পৃথিবী আর এক বুক হাহাকার। তবুও মোদের সোনার দেশ আজও সতী সাবিত্রীর অসম্ভব ভিড়ে ঠাসা, যেখানে জনসেবামূলক যৌন জননে হয় রকমারি জিনগত রোগের জন্ম। মানুষ মরে, মানুষ জন্মায় আবার কোনো মাতৃহন্তা শিশুর বেশে, আর দিলদরিয়া পাবলিক বলে এই তো বিন্দাস জীবন বস, কি দরকার ভালোবেসে। যখন কাঠামো পুজোর কাঠেই যোগায় শুকনো সপ্তাহের স্বতঃস্ফূর্ত ইন্ধন, সেখানে শুভাকাঙ্ক্ষীর শোকের কান্নায় বুঝি অনায়াসেই আড়াল করা যায় লাইফ ইন্স্যুরেন্সের সুদের হার। যেমন শ্রাদ্ধের ভোজে পাবদার ঝোল আর জনতার ধন্য ধন্য ধ্বনি আত্মার বেঁচে থাকার শেষ আকুতিটুকুকেও সর্বশান্ত করে, তেমনি উপসংহারের অভিমান আত্মজীবনীর অদৃশ্য পাতার শেষ লাইনে লিখে রাখে বুঝি শেষ অভিযোগ। মৃত্যু তো কবেই হয়ে গিয়েছিল, শুধু রেশনের রসদ খাতায় নাম কাটা বাকি ছিল মাত্র, এবার তো সেটাও সাঙ্গ হলো। শেষ হলো বুঝি জীবন নামক জ্বালাময়ী এক রোগ। বেশ, তবে তাই হোক। ইতিকিট।